স্বামী স্ত্রী মাঝে মিল মহব্বত না থাকলে কি ধরনের অপরাধ হতে পারে? স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, এখানে করণীয় কি? দেখুন, ভালোবাসা তৈরির জন্য আমরা কয়েকটা আমলের কথা বলি। প্রথম আমল হলো স্ত্রী তার নিজেকে স্বামীর কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করবেন, স্বামী তার স্ত্রীর সামনে নিজেকে আকর্ষণীয় করবেন এবং ভালোবাসা তৈরি হওয়ার জন্য সকল উপকরণগুলো অবলম্বন করবেন। হাদিসে বর্ণিত 3টা আমল বিশেষভাবে করবেন। সালাম আদান প্রদান করবে বেশি বেশি, অগোচরে দোয়া করবে, হাদিয়া উপহার বিনিময় করবে। এগুলোর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্প্রীতি না হয়, আল্লাহ নারাজ হয়, অসন্তুষ্ট হয় এবং শয়তান সবচেয়ে খুশি হয় কিসে জানেন? সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান তার আরশ, তার সিংহাসন পানির উপর রাখে এবং তার সদস্যদেরকে ছেড়ে দেয় আকাম করার জন্য, শয়তানি করার জন্য, মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য। এক একজন এক এক গুনাহ করে এসে যখন শয়তান বড় শয়তানের কাছে হিসাব দেয়, বড় শয়তান তখন জিজ্ঞাসা কি করে আসছস? একটা বলে একজনকে খুন করাইছি আমি। শয়তান বলে ওকে, আর কে? আরেকজন বলে যে আমি একজনকে দিয়ে জেনা করাইছি। আরেকজন বলে আরেকটা আকাম করাইছি। শয়তান বলে ঠিক আছে করছো, কিন্তু এরপরে একজন এসে যখন বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি বিভেদ তৈরি করে দিয়েছি, তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে দিয়েছি, তখন শয়তান বলে এইটা হলো সবচেয়ে বড় কাজের কাজ, সবচেয়ে বেশি খুশি। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক নষ্ট হয়, দূরত্ব হয়, সবচেয়ে খুশি হয় কে? শয়তান। অতএব স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় মনোমালিন্য হতে পারে, কিন্তু সম্পর্ক নষ্ট করবেন স্থায়ীভাবে বা দীর্ঘমেয়াদী, এটা জায়েজ নাই। এই জন্য আল্লাহর ভয়ে এবং শয়তান খুশি হয়ে যাচ্ছে, এই কারণে নিজে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে মিশবেন এবং ছোট হয়ে আগায় যাবেন, শয়তানকে জিততে দিবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন আজকের, জমি বন্ধক রাখা জায়েজ আছে কিনা? জমি বন্ধক রাখা জায়েজ আছে, কিন্তু বন্ধকি জমিন যার হবে তিনি ভোগ করবেন। বন্ধকি জমিন কে ভোগ করবেন? যার জমিন তিনি ভোগ করবেন। আপনি বন্ধক রেখে তাকে টাকা দিয়েছেন, তো এই যে তাকে টাকা দিয়েছেন আপনি জমি বন্ধক রেখে, এই জমিটা আপনার কাছে থাকবে গ্রান্ট হিসাবে, যদি সে টাকা নিয়ে গড়িমসি করে, যাতে আপনি সেটা পরিশোধের ব্যবস্থা করতে পারেন। কিন্তু তারটা সেই ভোগ করবে, আপনি ভোগ করলে সেটা জায়েজ হবে না। কিন্তু আমাদের দেশে সবাই ভোগ করে, এটা না জায়েজ। এটা জায়েজ হওয়ার বুদ্ধি হলো ইজারা করা। ইজারা কি? ইজারা হলো ভাড়ার ব্যবস্থা করা। ভাড়া কি? ভাড়া হলো যে আমরা জমি জমা এগুলো বলবো যে ঠিক আছে আমার এই জমিটা এত টাকা ভাড়া ধরা হলো, তোমাকে 5 লাখ 10 লাখ দিলাম ভাড়ার অগ্রিম, প্রতি মাসে বা প্রতি বছর এত করে কাটা গিয়ে বাকিটা আমাকে ফেরত দিবা, সেটা জায়েজ হতে পারে। আর ওই আপনার দিয়ে কি বলে এটাকে, এই বন্ধক দিয়ে, তারপরে টাকা দিয়ে বন্ধক রেখে জমি, সেটা ভোগ করা জায়েজ নাই। কিন্তু এটা আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমল করে না। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।